রহিম। আশুগঞ্জ উপজেলা পরিষদ উপলক্ষে নির্বাচনে উপলক্ষে আজকের এই যে সাংবাদিক সম্মেলন, এই সম্মেলনে আসলে আমি 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয় এবং 2019 সাল পর্যন্ত আমি আমার উপজেলা পরিষদ নিয়ে অন্তত আশুগঞ্জ উপজেলায় আমি মোটামুটি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এটা অনেকাংশে আমি দূর করতে উন্নত করার চেষ্টা করেছি এবং বাস্তবায়ন করেছি। আমার 5 বছর শাসন আমলে আশুগঞ্জ উপজেলায় কোনো গ্রামে একটি হত্যাকাণ্ড করতে আমি দিইনি। আমার সচেষ্ট প্রচেষ্টায় আমি এই গ্রামের যে বিষয়গুলি আমি এত অবনতি হয়েছে যে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার 5 বছর আমাদের উপজেলা পরিষদের অর্থায়ন খুব কম থাকে, উন্নয়ন কর্মকাণ্ড খুব কম থাকে, রাস্তাঘাটের কাম এটা এলজিডির আন্ডারে এমপি মহোদয়দের কাজ। আমরা যারা উপজেলা পরিষদে চেয়ারম্যানই করেছি, আমার এই 5 বছর আমাদের আমি আমার সরকারি বরাদ্দ যা কিছু আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি দিয়ে রেখেছি। আসলে একমাত্র আশুগঞ্জ উপজেলা এই একটি উপজেলা যে উপজেলার সাথে অন্য উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড উপজেলা চেয়ারম্যান হিসাবে আর কেউ কম্পেয়ার করার কথা বলতে নয়। কারণ আপনারা এই যে রাস্তা দেখেন, এই রাস্তায় যে একটা ড্রেন হয়েছে এটা উপজেলা পরিষদ এবং জনগণের অর্থায়নে পিপিআর পদ্ধতির মাধ্যমে হয়েছে। উপজেলাতে একটা জাতীয় প্রোগ্রাম হওয়ার মতো একটা মাঠ ছিল না, ওই মাঠ আমি তৈরি করেছি, বিশাল একটা হলরুম তৈরি করেছি, ইনডোর স্টেডিয়াম তৈরি করেছি, শহীদ মিনার তৈরি করেছি। আমার যতটুকু সাধ্য ছিল, যেহেতু কম বরাদ্দ, তার মধ্যে আমি আমার কার্যক্রমগুলি করে গেছি। তার পরবর্তীতে আমি নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা ছিল না, আমি আর করি নাই। কিন্তু এই বিগত 5 বছরে এই আশুগঞ্জ উপজেলার যে দুর্গতি সৃষ্টি হয়েছে, মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ততার কারণেই আজকে আমার এই প্রার্থী হওয়া। কারণ আমি আমার জনসাধারণের বাইরে গিয়ে চলার মতো লোক আমি নাই। কারণ আমার গ্রাম সহ অন্য অঞ্চলের যে মানুষ বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যবসায়িক ক্ষতিগ্রস্ততা, রেল স্টেশনের ক্ষতিগ্রস্ততা, আপনার রাত ছিনতাইকারী, এরপরে সবচেয়ে বড় থাবা যেটা মাদকের থাবা, ঘরে ঘরে মানুষের মাদক পচাই দিচ্ছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এই আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, এই সমস্ত কিছু থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমার গ্রামের আপামর জনসাধারণ সহ মুরব্বীরা আমাকে বলেছে ইলেকশন করার জন্য। তাদের অনুরোধে আমি আজকে আমার প্রার্থীতা ডিক্লারেশন করলাম। আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে 29 তারিখে এই অঞ্চলের যত ধরনের চাঁদাবাজি আছে, যারাই জড়িত আছে, ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি থাকে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি আবারও যে নির্বাচনে মাঠে আসলেন, আপনার ভবিষ্যৎ উন্নয়নের কি পরিকল্পনা আছে আপনি একটু বলবেন? এখন উপজেলা পরিষদে আগের চেয়ে বরাদ্দ অনেক বেশি আসতেছে, আর পাশাপাশি আমার অতীতের যে পরিকল্পনা ছিল, আমি আপনাদের আমার কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছি। ভবিষ্যতে পাবলিককে আমার সাথে নিয়ে এই যে উন্নয়ন পরিকল্পনা নেওয়া দরকার। আর এখন যেহেতু আপনাদের এই অঞ্চলে একজন এমপি মহোদয় আপনারা পাইছেন, এলাকার উন্নয়ন অনেকাংশে বেশি হবে। সুতরাং এমন ব্যক্তি আপনাদের নির্বাচিত করতে হবে যাকে দিয়ে আপনারা আপনাদের কাজগুলি করে নিতে পারবেন। কারণ আগামী দিনে আপনাদের এই 5 বছর আপনাদের একটা মোক্ষম সময়, এই সময়টা যদি আপনাদের কাজে লাগাতে পারেন, শুধু টেকসই উন্নয়ন কর্মকাণ্ড করলেই আমাদের উন্নয়ন কর্মকাণ্ড হয়ে যাবে। কারণ অব্যবস্থাপনার জন্যই আমাদের উন্নয়ন কর্মকাণ্ড চোখে পড়ে না। আপনারা দেখেন আশুগঞ্জ বাজারে এই কাছারি ভিত্তিকার যে ইয়াটা দেখেন, ওইটা কিন্তু আমারই সৃষ্টি। তারপরেও আমি দ্বিতীয় আরেকটা পুকুরকে কাছারি ভিত্তিকার মতো করতে চেয়েছি। এই কাছারি ভিত্তিকার জন্য আমরা 7.5 লক্ষ টাকা মূলধন দিয়ে ইউনো মহোদয়কে এখানে সেট করেছিলাম এই কাজটা করার জন্য। সুতরাং আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড, আমরা আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা শহরের সাথে কম্পিটিশন করে আমরা যে কোনো কর্মকাণ্ড আশুগঞ্জ এই অবস্থানে আছে। এখন উন্নয়ন যদি সামাজিক পরিবেশ ঠিক থাকে, আশুগঞ্জের সবাই ধনাঢ্য ব্যক্তি আছে, পিপিআরের মাধ্যমে আমি একবার 65 লক্ষ টাকা তার সহজ ব্যাংকে জমা দিয়েছে। আমি 1 টাকা দিইনি। আমার স্বচ্ছতার কোনো অভাব নাই। 1 টাকার দুর্নীতির কথা আমার 5 বছর আমাদের কেউ বলতে পারবে না, আপনারা বলতে পারবেন না।
যদি বলতে পারেন বলেন যে আপনি ওই জায়গায় 1 টাকা দুর্নীতি করছেন। ইনশাল্লাহ আগামী দিনেও আমার তরফ থেকে আমার নিজের কোনো চাহিদা নেই, আমি শুধু আমার জনগণের জন্য, আমার যে এলাকাবাসীর জন্য, তাদের যে দীর্ঘদিনের কষ্ট, এটা যেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন তাদের এই কষ্ট দূর করতে পারি, সমাজ থেকে এই চাঁদাবাজি দূর করতে পারি। জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে। ভোটারদের প্রতি আমার আহ্বান, বিগত আপনারা সবার এই উপজেলা পরিষদ পরিচালনা দেখেছেন কি অবস্থায় কাজ করেছে। আমি আশা করি আপনাদের বিবেক বুদ্ধি আছে, আপনারা ইনশাআল্লাহ আপনাদের যে অসুবিধাগুলি দূর করতে চায় আগামী দিনে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং জয়যুক্ত করান। দেশ থেকে এই যে অবিচার, এই চাঁদাবাজি, এই সব নির্মূল করুন। ধন্যবাদ সবাইকে। আশুগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই সাংবাদিক সম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি আপনাদের সামনে বলবো আশুগঞ্জবাসীর জন্য আজকে যেমনি একটা আনন্দের দিন, আমি আপনাদের একটা সুখবর দিতে যাচ্ছি। কারণ 5 বছর যে দুঃশাসন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, আমরা মনে করি আজকে দিন থেকে আমরা প্রতিজ্ঞা করব আগামী দিন 29 মে এই নির্বাচনের মাধ্যমে দুঃশাসন, অবিচার এবং জুলুমবাজদের বিরুদ্ধে সুনিশ্চিত রায় দিয়ে আবু আসিফ আহমেদকে আপনারা সবাই জয়যুক্ত করবেন। আগামী দিনে আমরা নিরাপদ আশুগঞ্জ ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই আপনার একটা দিলেন, বড়টা একটা দিলেন। সম্মানিত মুরব্বিয়ান, আজকের সংবাদ সম্মেলনের প্রধান আকর্ষণ আশুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এমন একটা সময় আপনাদের সামনে হাজির হয়েছি, আশুগঞ্জ উপজেলায় সাধারণ মানুষ থেকে ধরে প্রতিটি ঘরে ঘরের মানুষ আজকে নির্বাচনকে কেন্দ্র করে দুঃশাসন থেকে বের হয়ে সুশাসনের আশায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সমস্ত বাংলাদেশে আজকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বে উপস্থাপন হচ্ছে, ঠিক সেই সময় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বিগত 5 বছরে আশুগঞ্জ উপজেলায় আপনারা রেল স্টেশনে ছিনতাই বেলায় গিয়ে দেখেছেন কে ছিনতাইকারী, প্রকাশ্যে সেটা আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আপনারা রেল গেট যাবেন, গুলচত্বর যাবেন, ফেরিঘাট যাবেন, মানুষের জায়গা দখল করে চাঁদাবাজি, সন্ত্রাসী কারা করছে। আপনারা ফেরিঘাটের ব্যবসায়িক ভাইদের কাছে যাবেন, ব্যবসায়িক নামে, ঘাট ইজারার নামে কারা দুর্নীতি, অনিয়ম, জোর জুলুম করছে। তাই জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা আগামী গত 5 বছর আমাদের প্রার্থী জনাব আবু আসিফ আহমেদ সাহেব আশুগঞ্জ উপজেলার 5 বছরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনাকে আশুগঞ্জ উপজেলাবাসী জনগণের একজন নিরাপদ চেয়ারম্যান হিসেবে ওনার কাছে আমরা এসেছি যে আজকে আশুগঞ্জ উপজেলায় যে দুর্যোগের ঘনঘটা, সেটা থেকে আপনি জনগণকে মুক্ত করতে হলে আপনাকে প্রার্থী হতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আজকে জনতার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজকে আমরা আবু আসিফ আহমেদকে মনোনীত করেছি, সমর্থন করেছি। আপনাদের মাধ্যমে আশুগঞ্জ উপজেলার প্রত্যেকটি জনগণের কাছে আমরা অনুরোধ জানাবো, আপনাদের আগামী 5 বছরের আকাঙ্ক্ষার সমাপ্তি দেওয়ার জন্য এবং আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য আবু আসিফ আহমেদকে আপনারা দয়া করে আপনারা ভোট দিবেন। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি অনুরোধ রেখে আমরা সরকারের নির্দেশনায়
সরকার বলছে যে যে কোনো প্রার্থী, যে কোনো লোক, যে কোনো দলীয় লোক সবাই একটা আনন্দ উৎসবে আমরা যেন নির্বাচনটা করি। তাই সেই লক্ষ্যে আমরা 5 বছরের যে দুঃশাসন চর্চা তোলা হয়ে গেছে এইগুলোতে আমরা বক্তব্য দিই। তাই আমরা ছোটোখাটো নেতৃত্ব দেই। জনগণ, সাধারণ আপন মানুষ আমাদেরকে ধরছে যে আসিফ ভাইকে প্রার্থী করুন। অনেকে বলে নাই, অনেকে বুঝে নাই। তারপর আমরা বলছি যে উনি তো বিএনপি করে স্বতন্ত্র, এখন স্বতন্ত্র। সরকার তখন আমাদেরকে আরও বুঝাইলো যে স্বতন্ত্র মূল্য অনেক বেশি, সরকারের নির্দেশ যে সবাই মিলে এক আনন্দ উৎসবে নির্বাচন করি। তাই আমরা ঐক্যবদ্ধভাবে গ্রামবাসীর কথায় আমরা ওনাকে অনেক বিশেষ অনুরোধ করে ওনাকে আমরা দাঁড় করেছি। আশা করি আমরা আইন শৃঙ্খলাকে রক্ষা করে সম্মান করে ওনার নির্বাচনটা আনন্দের সহিত করব, এই বলে আমি উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে এই বারে বারে যায় না। চলছে অত্যাচার অনাচার আমরা ভুগছি। এটা থেকে বিপদ পাওয়ার জন্য এবং এলাকার মানুষ সেফ থাকার জন্য আমরা আমাদের প্রার্থীকে দাঁড় করাইছি। আমরা আসুন সবাই মিলে ওনাকে জয়যুক্ত করি এবং দুঃশাসনের থেকে মুক্তি দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা কায়েম করি। আসসালামু আলাইকুম। জনগণের মতামত নিয়ে আমরা প্রার্থী দাঁড় করাইছি। প্রার্থী দাঁড় করিয়েছে আমাদের গ্রামের মুরব্বিয়ান, যুবক ভাইরা এবং সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম। রহমানুর রহিম। উপস্থিত ওনারা বদলাই দিব না, যে বক্তব্য দিব অন্য কেউ কথা না বলে আমরা